আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের পরে হার্টের রোগী অনেকগুলি ওষুধ খায়, যে উঠে দাঁড়ালে ওনাদের মাথা ঘুরে যায়, চোখ অন্ধকার হয়ে আসে। এটার সমস্যার একটা সমাধান, কিছুটা টোটকা সমাধান আমি দিব। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, সাবেক অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, ঢাকা। বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও ইবনে সিনা হার্ট সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আজকে আমি খুবই কমন একটা সমস্যা হার্টের রোগীদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের পরে হার্টের রোগী অনেকগুলি ওষুধ খায়। এর মধ্যে খুব লো ডোজে অনেক সময় প্রেশারের ওষুধ থাকে এবং রক্ত নালী প্রসারিতকরণের ওষুধ, বুকের ব্যথা কমার ওষুধ ইত্যাদি ওষুধগুলি থাকে আর কি। এই ধরনের রোগীগুলি খুব কমনলি যে সমস্যার কথা বলেন সেটা হলো যে উঠে দাঁড়ালে ওনাদের মাথা ঘুরে যায়, চোখ অন্ধকার হয়ে আসে, বিশেষ করে অনেকক্ষণ বসার পরে উঠে দাঁড়ালে। এবং আমরা মুসলিম হিসাবে যখন জুম্মার নামাজটা এখানে উল্লেখ করতে পারি, জুম্মার নামাজে একজন মুসল্লি অনেকক্ষণ বসে থাকেন খুতবা শোনার জন্য, তারপরে যখন উঠে দাঁড়ান এই কমপ্লেনগুলি রোগী আমাকে করে যে চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্যাটার কারণ হলো যে আমরা যখন অনেকক্ষণ বসে থাকি এবং তারপর হঠাৎ করে দাঁড়ালে আমাদের ব্লাড প্রেশার কিন্তু অনেক সময় ফল করে, বিশেষ করে কিছু ওষুধের কারণে, যেটাকে ইংলিশে আমাদের অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে। হাইপোটেনশন মানে প্রেশার কমে যায়। তো সে সময় চোখ মুখ আঁধার হয়ে অনেকে পড়ে যেতে পারেন এবং পড়ে গেলে একটা শারীরিক বিপর্যয় তো বটেই, হাত পা ভেঙে যেতে পারে বা আঘাত পেতে পারেন। তো সেই ব্যাপারে সাবধানতা করার জন্য আজকে আমাদের এই ভিডিও। এটা যেহেতু একটা কমন বিষয়, যদি বেশি মাথা ঘুরে তাহলে পড়ে যেতে পারে। সমস্যার একটা সমাধান, কিছুটা টোটকা সমাধান আমি দিব। সেটা যদি আপনারা মেনে চলেন তাহলে এই বিষয় থেকে আপনি মুক্তি পাবেন। কারণ ওই সকল ওষুধ আপনাকে খেতেই হবে এবং দীর্ঘক্ষণ বসা থেকে দাঁড়ালে কিন্তু মাথা ঘুরবে, আপনার এই হাইপোটেনশন কিন্তু হবে। এখানে দুটো ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো যে সারা রাত শোয়ার পরে আপনি যখন বিছানা থেকে উঠবেন তখনও কিন্তু মাথা ঘুরে যেতে পারে যদি হঠাৎ করে দাঁড়িয়ে যান। সেই জন্য এখানকার এই সমস্যার সমাধানের একটি উপায় হলো আপনি বিছানায় বসে, ঘুম থেকে ওঠার পরে বিছানায় বসে 2-3 মিনিট বসে থাকবেন, অনলি ফর 2 মিনিটস। তাইলে হবে কি যে হার্ট অ্যাডজাস্ট করে নিতে পারে যে এখন ব্রেনে রক্ত সঞ্চালন করতে হবে। তারপরে বিছানাটা ধরে আপনি যদি একটু দাঁড়ান, 1-2 মিনিট যদি আপনি দাঁড়ান, তাহলে কিন্তু আপনার রক্ত সরবরাহ ব্রেনে সঠিক হবে এবং তারপরে আপনি চলাচলা করলে আপনার ওই মাথা ঘুরে বা বাথরুমে যে ভরে অনেকেই পড়ে যাওয়ার যে বিষয়টা দেখা যায়, সেটা কিন্তু এই কারণে হয়, প্রেশার ফল করার জন্য। আরেকটা জিনিস আমি যেটা সমাধানটা আমি বলবো, আমি একটু নিজেই দেখাই আপনাকে। যদি দাঁড়ানোর পরে এরকম আপনার যদি প্রায় হয়, তাহলে আপনি দাঁড়িয়েই আপনি আমাদের যে নামাজের রুকুর ভঙ্গিতে একটু এভাবে থাকবেন 1 মিনিট, বেশি না, 1 মিনিটের মতো। তারপরে দাঁড়িয়ে যাবেন, দেখবেন যে আপনার যে মাথা ঘুরতো, চোখ মুখ অন্ধকার হয়ে যেত, এটা কিন্তু হবে না। তার মানে হচ্ছে যে আপনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ব্রেন একটু রক্ত পেতে একটু সময় লাগে, ওই সময়ের মধ্যে আপনার মাথাটা ঘুরে যায়। আপনি যখন মাথাটা জাস্ট ডাউন করে দিলেন, সে সময় কিন্তু ব্রেনে রক্ত সরবরাহ শুরু হলো এবং আপনার মাথা ঘোরার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, বাট বেশ করে যারা হার্টের রোগী এবং যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব কমন কমপ্লেন আমাদের চেম্বারে যে রোগীটি করেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে যারা জড়িত আছেন, এটা যারা শুনবেন তারা যে সকল হার্টের রোগী আছে বা বৃদ্ধ বাবা আছে যারা মসজিদে নামাজ পড়তে যান বা দীর্ঘক্ষণ বসে থাকেন জুম্মার নামাজে, তারপরে উঠে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই পরামর্শটা আপনি দিতে পারেন। আর বিশেষ করে বাবা বা মা যেই হোক না কেন, বৃদ্ধ অবস্থা এবং প্রেশার ওষুধ যারা খান, তাদের রাত্রে সারা রাত ঘুমানোর পরে যখন উনি বাথরুমে যাবেন ভোরবেলা, তখন কিন্তু এই সাবধানতা যদি
অবলম্বন করেন তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হবে না। সেটা হলো, আবার আমি রিপিট করছি, বিছানাতে বসে পা ঝুলিয়ে 2 মিনিট, তারপরে বিছানার খাটটা ধরে আপনি দাঁড়ান 1-1.5 মিনিট। আপনি যখন দেখবেন যে না আর মাথা ঘুরছে না, তখন আপনি স্টার্ট করেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।